ওই দেখো যাইবি কবেলা পারা ধরলাম। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের এদিকে এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ আশেপাশের অঞ্চলগুলো এই যে একটানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে, আবার হচ্ছে যে ভারতের এই উপরের দিকে গেট খুলে দেওয়ার কারণে আমাদের এখানে গোমতী নদীর পানি বাইরে গেছে। তো এখন আমাদের এই যে এই গোমতী নদীর আশেপাশের যে এলাকাগুলো, এগুলোতেও অনেক পানি বৃদ্ধি পাইছে আর কি। তো আমাদের এদিকে অনেকেরই পুকুরের মাছ বাইর হয়ে গেছে। আমিও দেখছিলাম গতকালকে আমাদের পুকুরের মাছগুলো মানে পুকুরের সমান সমান পানি হয়ে গেছে আর কি। তো আমরা সকাল থেকেই পুকুরের পাড়ে জাল দিয়ে নেট দিয়ে বেরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এর মধ্যে আমি গরুর জন্য, খামারের গরুগুলোর জন্য ঘাস আর ঘের কাইটা নিচ্ছিলাম। এর সাথে আমার ছোট ভাই ছিল, আর জমাতুল হচ্ছে ওখানে ওই নেট দিয়ে বেড়া দেওয়ার জন্য এই ইয়েগুলো কাটতেছিল, আপনার খোঁটাগুলো কাটতেছিল আর কি। তারপর বৃষ্টি পড়তেছে বাইরে অনেক, তো আমরা এই বৃষ্টির মধ্যেই খোঁটাগুলো নিয়ে গেলাম। এর মধ্যে জমাতুল ঘাস ক্ষেতের মধ্যে কই মাছ দেখতে পাইছে, তো কই মাছ ধরলো। প্রচুর বৃষ্টি পড়তেছে, এদিকে পানিও, পুকুরের পানিও আপনার একদম পাড়ের সমান সমান হয়ে গেছে আর কি। তো আমরা নেট কিনে আনছিলাম চারদিক দিয়ে নেট দেওয়ার জন্য। তো চারদিক দিয়ে দেওয়া লাগবে না, আমাদের এদিকে হচ্ছে ওই যে দুই পাশে ফসলি জমি আর কি, ধান ক্ষেত আছে, এই দুই পাশ তিন পাশ দিয়ে দিলে চলবে। তো জমাতুল বলতেছিল যে শাকিল, এখানে তুই করতে পারোস, ওই যে এই পুকুরের পাড়ের উপর দিয়ে একটু ওই ড্রেন কইরা পানিটা ধান ক্ষেতের দিকে ছেড়ে দিলে হয়তো পানি একটু কমবে। তো ও আর কি কোদাল দিয়ে ড্রেন করে দিতেছে। তারপর নেটটা আমরা যে খোঁটাগুলো বসাইয়া নেটটা চারদিক দিয়ে দিতেছি। আমার কাকা হেল্প করতেছে, উনি এই নেটগুলো ধইরা আমাদেরকে হেল্প করতেছে আর কি। যাক, অবশেষে অনেক সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকক্ষণ কাজ করার পরে তিন দিক দিয়ে নেটটা দিয়ে দিতে পারলাম। এখন আপাতত বৃষ্টি একটু বন্ধ আছে, তারপরেও একটু টেনশন মুক্ত হইলাম আর কি, কারণ এখানে অনেক অনেক মাছ রয়েছে। পুকুরে অনেক বিশাল বিশাল বড় বড় মাছ আছে। এই দেখি, আল্লাহ ভরসা, রিজিকে যা আছে ওইটাই আল্লাহর উপরে ছেড়ে দিলাম আর কি।